বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, এই যে গরুর গোবরগুলো দেখতে পাচ্ছেন, এই গোবরগুলো আমি যে সময় গরুর ঘরে যাই তখন গরুর এই গোবরগুলো গরুর ঘর থেকে আমি পরিষ্কার করি। সকালে পরিষ্কার করি, আবার 10টা 11টায়, আবার দুপুরে, আবার বিকালে। মানে আমি মূলত গরুর ঘরে যে সময় যাই দেখি গরু 2টা 3টা লেজে দিয়েছে, বাস এই সময় আমি গোবরগুলো সাথে পরিষ্কার করি, কারণ গরুর শরীর যা পরিষ্কার থাকে। সবসময় আমি গরু ঘরে ঢোকার সাথে সাথে এগুলো দেখার সাথে সাথেও মানে গরুর এখান থেকে সরাই ফেলে গরুর গোবর। তো সরাইলে সাথে সাথে দূরাও কোথাও আবার অনেক দূর, মানে এগুলো নিয়ে যাওয়া সম্ভব না। তখন একবারে বেশি দূরত্ব না, কাছেও না, তখন এক জায়গায় আমি রাখি এই গরুর গোবরগুলো। 5 দিন 7 দিন 10 দিন 15 দিন রাখি। তো গরুর গোবর এভাবে রাখতে রাখতে এক্সট্রা একটা জায়গায় রাখি। তখন রাখতে রাখতে এগুলো দেখা যায় অনেকগুলো একটা বড় টাল হয়ে যায়, গরুর গোবরে একটা টাল হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গরু গোবরে এই যে একটি টাল। তখন ভাবলাম এই টালটা এখান থেকে এই গরুর গোবরগুলো আবার পরিষ্কার করতে হবে। তখন কি দিয়ে পরিষ্কার করব? তখন ভাবলাম কাদি বা গামলা দিয়া দুধ নেই, তে শরীর আবার এগুলো ভরবে। তো একটা বালতি নিলাম, বালতির মধ্যে বললাম, কিন্তু বালতির মধ্যে কম লয়। কাদিতে নিলে 5 কোদাল 6 কোদাল দেওয়া যেত, কিন্তু বালতিতে এরকম একটা লয় না, 2 থেকে 3 কোদাল লয়। তো লো বালতির মধ্যে, কিন্তু গায়ে কোনো নোংরা ভরবে না, গরুর গোবরগুলো শরীরে লাগবে না। তখন আমি বালতি দিয়ে নেই, কিন্তু বালতিতে কোথায় নিব? ভাবলাম যে জমিতে গাছ পুরোর জন্য চাষ করব, সেই জমিতে নিয়ে রাখি। তখন আবার এক জায়গায় রাখা যাবে না, এই টালে যে সিস্টেমে এক জায়গায় রাখছিলাম এক জায়গায় রাখবো না। তখন একবার এক জায়গায়